নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বৃষ্টি না কমার মতনই পরিস্থিতি তৈরি হতে চলেছে। টানা বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি চলতে চলতেই 12 তারিখে নিম্নচাপ প্রবেশ করতে পারে বঙ্গের ওপরে। এরই কারণে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে ভারী বন্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতা, খড়দা, চন্দননগর সমেত এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল, চিত্তরঞ্জন হয়ে এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এছাড়া খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর হয়েও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো চলুন আপনাদেরকে দেখাই কবে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এর প্রভাবে। এছাড়াও নিম্নচাপ যে দ্বিতীয় নিম্নচাপ প্রবেশ করছে তাতে কতটা পরিবর্তন ঘটলো, কত মিলিমিটার অবধি বৃষ্টি বাড়ছে দ্বিতীয় নিম্নচাপে, সেটাও আপনাদেরকে এই আপডেটের মধ্যে দেখাবো। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ সারাদিন সেখানে কেমন পরিস্থিতি ছিল, আমাদের আপডেটের মতনই সেখানে সারাদিন বৃষ্টি ছিল কিনা, অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। তো বৃহস্পতিবার 1 তারিখ অর্থাৎ আগামীকাল এটা কিন্তু ভারী বৃষ্টি আমরা তো দেখতে পাচ্ছি, কিন্তু এই দেখুন আপনাদেরকে যদি আমরা শনিবার 12 তারিখের কন্ডিশনটা দেখাই, এই দেখুন শনিবার 12 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, অর্থাৎ এই দিন থেকে আবারও একটি নতুন নিম্নচাপ প্রবেশ করবে। এছাড়া এই নিম্নচাপের প্রভাব কিন্তু 13 তারিখেও থাকবে। দেখতে পাচ্ছেন 13 তারিখে কিন্তু আরও বেশি বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায়। 14 তারিখেও এই যে বৃষ্টি আছে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে পারে। দেখুন উপকূলের জায়গাগুলিতে আমরা প্রচণ্ড প্রভাব দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে এখন দেখাবো আপডেটে। তার আগে আমরা দেখে নিই আজ রাত্রে কী কন্ডিশন থাকবে এবং বৃহস্পতিবার 10 তারিখ ভোর থেকে কী পরিস্থিতিতে থাকবে। বর্তমানে এখনও ঝিরিঝিরি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, যেমন দুর্গাপুর, বর্ধমান, তারপর হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, গোয়ালতর, এই দিকগুলোতে এখনও হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে ব্যারাকপুর, পানিহাটি, হাওড়া, জঙ্গলপাড়া, দাসঘরা, চাকদা, পান্ডুয়া, মেমারি, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, এছাড়া আমরা বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, এই দিকগুলোতে কিন্তু এখন আমরা হালকা হালকা প্রভাব দেখতে পাচ্ছি বৃষ্টির। সেম পরিস্থিতিটা বাংলাদেশেও রয়েছে, হালকা হালকা প্রভাব রয়েছে, যারা শিলিগুড়ির দিকেও হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু আমরা যদি এটাকে রাত্রি 12টা নাগাদ নিয়ে যাই, রাত্রি 12টার সময় কিন্তু বৃষ্টি কিছু জেলায় বাড়তে পারে। তার মধ্যে রয়েছে দেখুন কোন কোন জেলাতে রাত্রি 12টা বা 12টার পর থেকে বাড়তে পারে। অ্যাকচুয়ালি যে 12টা মানে 12টার সময় হবে এটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না, এটা টাইমের হেরফের হতে পারে। বলা হচ্ছে সোনামুখী, বিয়ালেরতর, গঙ্গাজলঘাটি, রতনপুর, ইন্দপুর, ছাতনা, বারজোড়া, কাকসা, দুর্গাপুর, রানীগঞ্জ, দুবরাজপুর, ইলামবাজার, আহমেদপুর, রাজনগর, এই দিকগুলিতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। মিলিমিটার সর্বোচ্চ থাকতে পারে 28 মিলিমিটারের ওপরে রাত্রেবেলার দিকে, অর্থাৎ দুর্গাপুর এবং বাঁকুড়ার দিকে বৃষ্টিতে থাকছে। তারই সঙ্গে আমরা চিত্তরঞ্জন, আসানসোল হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবার পুরুলিয়ার দক্ষিণ পশ্চিম ভাগ যেখানে আমরা দেখতে পাচ্ছি বলরামপুর, তারপর হচ্ছে বারাবাজার, শোকলারা, বাগমুদি, এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আবার দেখুন আমরা কলকাতারও বলছি, একটু ওয়েট করুন তো 5-10 সেকেন্ড। এখানে ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারপর হচ্ছে বিনপুর, জামশেদপুর, জাদুগাদা, মুসাবনি, অর্থাৎ খড়গপুর এবং ঝাড়গ্রামের এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত্রের দিকে অর্থাৎ গভীর রাত্রের দিকে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা কলকাতা, খড়দা, চন্দননগর, চন্দ্রকোনা, গোয়ালতর, তারপর হচ্ছে গোসকারা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, এই দিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে উপকূলের হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, ঝাড়খালি, এই দিকগুলোতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, এইদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঢাকাতে হালকা হালকা প্রভাব থাকতে পারে, রাজশাহী, মেহেরপুরও হালকা হালকা প্রভাব থাকতে পারে। কিন্তু এর আগে যদি আমরা বৃহস্পতিবার ভোরের কন্ডিশনটা দেখি, অর্থাৎ ভোর 3টে নাগাদ, তো ভোর 3টের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক বাড়বে। দেখতে পাচ্ছেন সরাসরি যেখানে আমরা দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, কুলতি, দুবরাজপুর, নালা, রাজনগর, জামতারা, এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে দেখুন এখানে রঘুনাথপুর, পাড়া, কাশীপুর, সঙ্গে গঙ্গাজলঘাটি, বারজোড়া, বিয়ালেরতর, বাঁকুড়া ছাতনা, এখানে আমরা ইন্দুপুর, খাতড়া, রতনপুর, হাতিরামপুর, তারপর হচ্ছে শালদিয়া, পুঞ্চুয়া, মানবাজার, এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখুন ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে দেখুন এখানে পুরুলিয়ার দক্ষিণভাগ যেখানে শুকলারা, বাগমন্দি, বলরামপুর, এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও আজ রাতের দিকে হতে পারে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি বারাবাজার নিয়ে। তারই সঙ্গে এখানে দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, গোয়ালতর, শিমলাপাল,
তালডাঙ্গা এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে দেখুন এখানে বিষ্ণুপুর, কতুলপুর, পতরেশ্বর, খণ্ডঘোষ, গলসি এই দিকগুলিতেও ব্যাপক বৃষ্টি থাকবে। আর এদিকে সিউড়ি, ইলামবাজার, দুবরাজপুর, রাজনগর, নালা সমেত এখানে মহেশপুর, মাল্লারপুর, রামপুরহাট, নলহাটি এই জায়গাগুলিতেও কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রচণ্ড শিকড়িপাড়া, মুরারায় এই দিকগুলিতে। আর এখানে দেখুন এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা নিয়ে এখানে হাবড়া, স্বরূপনগর, ভাদুরিয়া, এখানে দেখুন আবার হুগলির দিকে চন্দননগর এই দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নাগরখানি, চাকদানে। একটু কলকাতার দিকে গেলে আপনারা দেখুন কলকাতার পূর্বভাগ যেখানে নিউ টাউন, বালি, পানিহাটি, বারাসাত, তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ, টাকি, বসিরহাট, গেদে, পিয়ালি, চাঁদখালি, বারুইপুর, দক্ষিণ বারাসাত, বাসন্তী, গোসাবা, কুমিরমারি, দয়াপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। এদিকে আবার দেখুন আমরা রায়দিঘি, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, নামখানা হয়ে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের ওপরেও কিন্তু আজ গভীর রাত্রের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে সেই বৃষ্টি বাংলাদেশেরও ঢাকা নিয়ে এদিকে আমরা সিংরাজ, নাগেরপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এদিকগুলিতেও থাকবে। কিন্তু আমরা এছাড়া উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর সাইডে অনেকটা প্রভাব থাকবে। আর এদিকে অসম নিয়ে ধুবড়ি, লক্ষ্মীপুর সাইডে, দিনহাটা সাইডেও অনেকটা প্রভাব থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ারে ঝিরিঝিরি প্রভাব থাকবে। তো তারপর আমরা এটাকে একটু নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা দেখব ভোর 4টে নাগাদ, দেখুন 4টে থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রভাবটা সরছে। কোথায় সরছে দেখুন, ঝাড়খণ্ডের ওপরে সরছে, ধানবাদের ওপরে বা পুরুলিয়ার ওপর সরাসরি ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। কিন্তু শেষ বৃষ্টিটা কিন্তু ভারী বৃষ্টি দিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের। আবারও সকাল 6টার সময় আমরা দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাজলঘাটি, বারজোড়া, কাকসা, বাঁকুড়া, সোনামুখী, রতনপুর এই দিকগুলিতে ভারী বৃষ্টি দেবে। তারই সঙ্গে দেখুন এখানে চিত্তরঞ্জন, আসানসোল, কুলতি, নিরসা, ওখরা এই দিকগুলো তো প্রচণ্ড রয়েছে রাজনগর, সিউড়ি সমেত রামপুরহাট, সঙ্গে দেখুন মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, হরিহরপুর, নওডা, গোকর্ণ, খড়গ্রাম, বুরবান, সাঁইথিয়া, মাল্লারপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এখানে দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে নামখানা, গঙ্গাসাগর, কেজুরি, হলদিয়া, কাথি, কন্টাই, কুলপি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, জয়নগর, তমলুক, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা হয়ে এখানে দেখুন হাওড়ার ওপরেও কিন্তু বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এখানে কলকাতার দক্ষিণ পূর্ব ভাগ নিয়ে বালি, পানিহাটি, ডানকুনি, নিউ টাউন এই দিকগুলিতেও কিন্তু অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখুন এখানে চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশের বগুড়া, সিরিজবাড়ি, সিরাজগঞ্জ এই দিকগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে বৃষ্টি বাড়বে। তার সঙ্গে বাঙ্গুড়া, বেড়া, শিবালয়া, পাংশা, নাগেরপুর, ময়মনসিং, সিলেট এই দিকগুলিতে মৌলভীবাজার সাইডেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঢাকা, খুলনার দিকে হালকা হালকা প্রভাব থাকবে এবং এই সাইডটা তো হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা দেখে নেব সকাল 7টার পর থেকে আস্তে আস্তে দেখুন কলকাতার দিকটা একটু একটু করে পরিষ্কার হবে, কিন্তু মেঘলা আকাশ থাকে। পরিষ্কার মানে যে একদম পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে এমনটি নয়। এই 7টা-8টা নাগাদ একটু ক্লিয়ার হলেও সকাল 11টার পর অর্থাৎ দুপুর 12টার পর থেকে আবারও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো নতুন নিম্নচাপটা একটু এখনই দেখাবো, একটু ওয়েট করুন, যেহেতু এটা আমাদেরকে একটু ভালোভাবে দেখাতে হচ্ছে দর্শকদের সুবিধার্থে, তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপর হচ্ছে রতনপুর, তালডাঙ্গা, গঙ্গাজলঘাটি, কাকসা, দুবরাজপুর, তারপর হচ্ছে ওখরা, রানীগঞ্জ, ইলামবাজার, চিত্তরঞ্জন, আসানসোল এই দিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর 12টার পর থেকে। তারই সঙ্গে এখানে দেখুন আরামবাগ, দাসঘরা, জগৎবল্লভপুর, তারপর হচ্ছে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি ধনিয়াখালী, তারকেশ্বর, আরামবাগ, চাপাডাঙ্গা অর্থাৎ এই যে হাওড়া সম্বন্ধিত জেলাগুলি এখানেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন গঙ্গাধরপুর, সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, খর্দা, বারাসাত, বালি, ডানকুনি সমেত এখানে মাগুরাজ, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, বীরনগর, বাতকুল্লা, কালনা অর্থাৎ নদিয়া জেলার ওপরেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে বাতকুল্লা, কৃষ্ণনগর, শান্তিপুর, হাঁসডাঙ্গা, নগরদ্বীপ, পূর্বাস্থলী, পাতুলি, মুড়াগাছা, চাপড়া এই দিকগুলিতে। তারই সঙ্গে এখানে দেখুন মাঙ্গালকোট, গোসকারা, মন্তেশ্বর, কাটোয়া, কেতুগ্রাম, নানুর এই দিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখা যাচ্ছে। এখানে দেখুন বহরমপুরে, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, বুরবান, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সে সময় থাকবে। একই সঙ্গে এখানে দেখুন ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুর, বিনপুর, চাকুলিয়া বা তারপর হচ্ছে বাহেরগোড়া, তারপর হচ্ছে এখানে একটু সরলে আমরা শিলদা, বেলপাহাড়ি, গোয়ালতর, শালবনি, চন্দ্রকোনা, আমলাগোড়া, সিমলাপাল এই দিকগুলিতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি, হাতিরামপুর এই দিকগুলিতে। তারই সঙ্গে একটু নিচে আমরা বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, রায়দিঘি, ঝাড়খালি, মহিষাদল, ডায়মন্ড হারবার, কোলাঘাট, খানাকুল, জঙ্গলপাড়া, আরামবাগ, কতুলপুর, হাবড়া,
চাকদা, শান্তিপুর, রানাকৃষ্ণনগর দিকে দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি। এইদিকে আবার বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টি বাড়বে। দেখুন এখানে খুলনা, অভয়নগর, সাতক্ষীরা, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, টুঙ্গিপাড়া এই দিকগুলিতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে ফরিদপুর, দোহার, শিবালয়া, বালিকান্দি, মাগুরা, তারপর হচ্ছে শ্রীনগর, যা দোহার এই দিকগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া রংপুর এবং শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি প্রভাব থাকতে পারে, উত্তর দিনাজপুর সাইডেও হালকা ঝিরিঝিরি প্রভাব থাকতে পারে। তো এরপর আস্তে আস্তে করে দেখুন বৃষ্টিটা বিকাল 4টে নাগাদ কিন্তু আরও বাড়বে। এই দুর্গাপুর, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে এখানে গোয়ালতর, চন্দ্রকোনা, কিছু হাওড়ার জায়গা নিয়ে, সেখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, চাকুলিয়া নিয়ে, এখানে বাঁকুড়া নিয়ে, সোনামুখী, বর্ধমানের পশ্চিম ভাগ নিয়েও দেখুন পত্রেশ্বর, আমলাগোড়া, সিমলাপাল, খাতড়া, রানীবাঁধ এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে দেখুন এখানে জামশেদপুর, পান্ডুয়া, সালতোরা, পুরুলিয়া, রঘুনাথপুর, তারপর হচ্ছে এখানে আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে এখানে দেখুন বোলপুর, মাঙ্গালকোট, ভাতার, লাভপুর, আহমেদপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এদিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে। কলকাতার ওপরে একটু বৃষ্টি কমবে, কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি, ডোমকল, করিমপুর এবং মালদা এদিকগুলো নিয়ে কিন্তু অনেকটা বৃষ্টি দেখাচ্ছে। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা প্রভাব দেখতে পাচ্ছি। কালাইম, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লাতে হালকা হালকা প্রভাব থাকবে। ত্রিপুরাতেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে কক্সবাজার, চট্টগ্রামের ওপরেও হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো এরপর রাত্রেবেলা চলে যাবে, রাত্রেবেলা থেকে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা কমবে। আবার কমবে মানে যে পুরোপুরি যে কমে যাবে এমনটা কিন্তু বন্ধুরা আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ বৃষ্টি কিছুটা কমবে। আগামী শুক্রবার 11 তারিখ লাস্ট ভোরবেলা 4টে অবধি ভারী বৃষ্টি দেবে কোন কোন জেলাগুলিতে, যেমন আমরা চন্দ্রকোনা সাইডে, তারপর হচ্ছে সিমলাপাল, খাতড়া, হাতিরামপুর, তালডাঙ্গা, রতনপুর, রানীবাঁধ এদিকগুলিতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, এখানে উলবেড়িয়া, কোলাঘাট, বাগনান, আমতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর, তারপর হচ্ছে এখানে নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, কাথি, কন্টাই, দীঘা, গঙ্গাসাগর, দাঁতন, কেশিয়ারি, নয়াগ্রাম, তারপর হচ্ছে সাবাং, ভগবানপুর, ময়না, তমলুক, বালিচক, উলবেড়িয়া, কলকাতার দক্ষিণ ভাগ এদিকগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে। তার সঙ্গে কলাপাড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। শিলিগুড়ির দিকে যদি দেখি, শিলিগুড়িতে ঝিরিঝিরি প্রভাব থাকতে পারে। আলিপুরদুয়ারেও হালকা হালকা প্রভাব থাকতে পারে। রংপুরেও হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে যদি আমরা দুপুরবেলা নিয়ে যাই, দেখুন দুপুরবেলা অনেকটা বৃষ্টি কমবে, তবে হালকা হালকা বৃষ্টি থাকবে খড়গপুর, তারপর হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর হয়ে, এবং কলকাতার দিকে অনেকটাই পরিষ্কার থাকবে। কিন্তু আমরা যখন দুপুরবেলা যাচ্ছি 3টের সময়, দেখুন 3টের সময় আবারও বৃষ্টি, মানে মাঝারি মানে বৃষ্টি হবে, কোথাও কোথাও একটুখানি ভারী হতে পারে, তবে সেটাকে আমরা যে খুব একটা ভারী বলছি এমনটা নয়। 11 তারিখে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মাঝারির থেকে একটুখানি বেশি হতে পারে, তবে 11 তারিখে অতি ভারী যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু নেই। কিন্তু 11 তারিখ অবধি তো বৃষ্টি চলছে। এরপরে 12 তারিখ শনিবার থেকেই ভোরবেলা থেকেই কিন্তু আবারও দ্বিতীয় নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু বাংলায় পড়া চালু হয়ে যাবে গিয়ে। দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গ নিয়ে, বাংলাদেশ নিয়ে এই প্রভাবটা শুরু হবে, যার মধ্যে রয়েছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, ঘোষকারা, বোলপুর হয়ে এখানে দেখুন চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট হয়ে এখানে দেখুন কলকাতা, খড়দা, হাবড়া, পানিহাটি, জঙ্গলপাড়া, হাওড়া, আরামবাগ, ঘাটাল, খানাকুল নিয়ে, একই সঙ্গে এখানে দেখুন হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া হয়ে দক্ষিণ 24 পরগনা, যেখানে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, ডায়মন্ড হারবার, নামখানা, পাথর প্রতিমা, ঝাড়খালি এই দিকগুলিতে অনেকটা বৃষ্টি হবে। তার সঙ্গে দেখুন এখানে পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, সাতমিলি, রামনগর, চালখোলা, 7 মাইল, চালখোলা, মোহনপুর এই দিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম তো থাকবেই, আর অন্যান্য জেলাগুলিতেও থাকবে। এদিকে মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি, তাহলে বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, বহরমপুর, গোকর্ণ এবং মুর্শিদাবাদে হালকা হালকা বৃষ্টি ওই রাত্রি ভোরবেলা নাগাদ প্রভাব পড়বে। তার সঙ্গে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী নিয়ে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটু এগিয়ে গেলে সকাল 9টার পর একটু বৃষ্টি কমবে, কমার পরে সকাল 11টার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। 1টার সময় সেই বৃষ্টিটা ভারী হবে। এর কারণে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি নিয়ে আরম্ভ হবে। আর কোন কোন জেলাগুলো রয়েছে সেটা তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে পুরুলিয়া নিয়ে, বাঁকুড়া নিয়ে, খাতড়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, কেশিয়ারি, দাঁতন, নয়াগ্রাম, ময়না, মহিষাদল, পাঁশকুড়া, বজবজ সে সমেত বারুইপুর, ডায়মন্ড হারবার, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ এই দিকগুলি নিয়ে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। তারপরে দুপুরবেলা 2টো কি 3টের পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু ভারী থেকে অতি ভারী হবে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী হবে কোন কোন জায়গাগুলি, যেমন কলকাতা, বজবজ, বাগনান, আমতা, কোলাঘাট,
তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর সমেত শ্যামপুর, এদিকগুলোতে কেশপুর, শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা, আমলাগোড়া, সিমলাপাল সমেত তালডাঙ্গা, রতনপুর, বাঁকুড়া, সোনামুখী, খণ্ডঘোষ হয়ে এখানে বেয়ালেত্তর, গঙ্গাজলঘাটি, দুর্গাপুরের দিকে হালকা হালকা পথ থাকবে, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জনে মাঝারি মানে বৃষ্টি থাকবে। তার সঙ্গে এখানে আমরা শুক্লারা, হাতিরামপুর হয়ে মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকেও তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে কেশিয়ারি, নয়াগ্রাম, কাকুরাধা, রাধানগর, দাঁতন, এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর তাদের সঙ্গে সঙ্গে উপকূলে থাকবে। আর এদিকে চন্দননগর, খড়দা, ব্যারাকপুর, সিঙ্গুর, কাঁচরাপাড়া, তারপর হচ্ছে হরিণঘাটা, নিমতলা বাজার, মাগুরা, ধনিয়াখালী, পান্ডুয়া সমেত এখানে দেখুন রানাঘাট, চাকদা, শান্তিপুর, বীরনগর, মেমারি, পূর্ব বর্ধমান হয়ে এদিকগুলিতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে খুলনা, বরিশাল, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, মাঠবেড়িয়া, এই দিকগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চিটাগং, মহেশখালীতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি প্রভাব থাকবে, আলিপুরদুয়ারের ওপর হালকা ঝিরিঝিরি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এটাকে নিয়ে যাব 3টে, 4টে, 5টা নাগাদ দেখতে পাচ্ছেন বৃষ্টি অনেকটাই বাড়বে। 13 তারিখ রোববারে তো আরও ভয়ঙ্কর হবে বৃষ্টির পরিমাণ। এই আপডেটটা আপনারা কালকে সকালবেলা আমাদের কাছে আরও ভালো বিস্তারিত পেয়ে যাবেন নতুন নিম্নচাপের, যাতে কিন্তু আরও আমরা বিস্তারিত আপনাদের তুলে ধরতে পারবো। তো এই হচ্ছে চলবে, দেখতে পাচ্ছেন টানা বৃষ্টি চলবে। 14 তারিখ অবধি কিন্তু ভয়ঙ্কর পরিমাণের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপরে 15 তারিখের তো মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে, 16 তারিখেও হালকা মাঝারি থাকবে, 17 তারিখেও হালকা মাঝারি থাকবে এবং 18 তারিখেও হালকা মাঝারি থাকবে। মানে 16, 17, 18 হালকা মাঝারি, অতি ভারী বৃষ্টিটা 15 তারিখ অবধি থাকবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। যারা আমাদের চ্যানেল প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই জানেন যে আমাদের চ্যানেল কিন্তু সবসময় অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে থাকে। তো অবশ্যই